আমরা আজকে শিখব ভগ্নাংশের সরলীকরণ। ভগ্নাংশের সরলীকরণ সম্পর্কিত একটা গাণিতিক সমস্যা দেখি। এখানে দেয়া আছে 1/4 বিয়োগ 4/3 এর 3/1 ভাগ 8/5 বিয়োগ 3/2 যোগ 2/4 বদমাশ রুলস সম্পর্কে আমরা জেনেছি। প্রথমে কি করতে হয়, আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়, এরপরে এর কাজ করতে হয়। ব্র্যাকেট যেহেতু এখানে দেয়া নেই, তাহলে প্রথমে আমাদেরকে এর কাজ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এর আছে, সুতরাং আমরা এর কাজটা আগে করব। এখানে একটা জিনিস বলে রাখি আমি, যখন কিনা আমাদের মিশ্র ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ দুটোই দেয়া থাকবে একটা সরল অঙ্কে, আমরা প্রথমে যে কাজটা করব, সবগুলো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। এরপরে আমরা এর কাজ করব। এর কাজের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 3/4 আছে, এর 1/3। এখানে 3 কাটলে আমরা 1/4 পাই, সুতরাং এখানে আমরা লিখতে পারি 4/7 বিয়োগ 1/4 ভাগ 5/8 বিয়োগ 7/2 যোগ 9/4। এখন এর পরে আমাদেরকে কি করতে হয়, বদমাশ রুলস অনুযায়ী আমাদেরকে এর পরে ডিভিশন বা ভাগ করতে হবে। এখানে আমাদের ভাগ চিহ্ন দেয়া, সুতরাং ভাগের জন্য আমরা যেটা করি, গুণ চিহ্ন দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টিয়ে ফেলি। সুতরাং এখানে আমরা দেখলাম 5/8 ছিল, যেটা কিনা এখানে 8/5 হয়ে যাচ্ছে। এই 8 এবং 4 কাটাকাটি করলে আমরা 2 পাচ্ছি। আমরা লিখে ফেলি এর পরের অংশে 7/4 বিয়োগ 2/5 বিয়োগ 7/2 যোগ 9/4। এখন আমাদের শুধু যোগ এবং বিয়োগ নিয়ে কাজ করতে হবে। যোগ বিয়োগ আমরা একই সাথে করে ফেলতে পারি। এর জন্য আমাদেরকে প্রথমে সবগুলো হরের লসাগু নির্ণয় করতে হবে, যা এখানে 20। এরপরে এই হরটি দিয়ে এই লসাগু যদি ভাগ করি তাহলে পাবো আমরা 5। এই 5কে যদি আমি এই লব দিয়ে গুণ করি তাহলে হবে 7 গুণন 5। একইভাবে বিয়োগ 4 গুণন 2 বিয়োগ 10 গুণন 7 যোগ 9 গুণন 5। আমরা পেলাম 80 বিয়োগ 78 সমান সমান 2/20। এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে আমরা পাবো 1/10। এটাই আমাদের এই সরল অঙ্কটার উত্তর হবে। তাহলে আমরা দেখলাম যে আমরা কিভাবে ভগ্নাংশের সরল সহজে বদমাশ রুলস দিয়ে সমাধান করতে পারি।